नमस्कार बंधुरा रुमार पाकशालाते तुम्हादेर सकलके स्वागत। आज आमी तुम्हादेर साथे शेयर करब नरम तुलतुले फुलको फुलको मालपुआ बा पोया पिठेर रेसिपि। ताहले चलो देखे नेওয়া যাক रेसिपिटा। आमी एखाने 10 टाका दामेर पैकेटेर एक पैकेट सुजी नियेछि, स्वाद मतो चीनी नियेछि। मिष्टिटा तोमरा तोमादेर स्वाद अनुयायी कम बेशी करे व्यवहार करबे। एक बाटी दूध नियेछि, 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখন আমি সুজিটাকে আগের থেকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে সুজিটা ফুলে ওঠে। এখন আমি এই সুজিটাকে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয়। এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি পুরোটা একবারে ব্যবহার করব না, যদি লাগে তো আমি পরে ব্যবহার করব। হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, হাফ বাটির একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তোমরা চাইলে হাতাও ব্যবহার করতে পারো। আমার মনে হচ্ছে আরেকটু উপকরণ লাগবে, আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। অল্প চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যেটুকু দুধ বেঁচে ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নেব কিছুক্ষণ সময় নিয়ে। যত ভালো করে মাখা হবে ব্যাটারটা তত মালপোয়াগুলো ফুলকো ফুলকো হবে। আমি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন হয়েছে। বেশি পাতলাও করা যাবে না, একেবারে ঘনও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা মালপোয়া বানানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো উপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও ফুলকো ফুলকো হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ মালপোয়াটা কতটা ফুলে উঠেছে। আমি একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একটা মালপোয়া তোমাদের সামনে ভেজে দেখাচ্ছি। তো 1 হাতা ব্যাটার আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, নয় ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো মালপোয়াগুলো ওপর থেকে লালচে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে ছাঁকনির সাহায্যে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুপাশে ভালো করে ফুলে ওঠে আর ভালো করে ভাজা হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ফুলে উঠেছে মালপোয়াটা। এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।